ओ ज़माना मुअज़्ज़ज़ थे, ओ ज़माना मुअज़्ज़ज़ थे, आमिले कुरआन होकर हम ज़लील खार हुआ हो, तारिके कुरआन होकर। পৃথিবীতে যারাই শ্রেষ্ঠ হয়েছেন, পৃথিবীতে যারাই সম্মানিত হয়েছেন, পৃথিবীতে যারাই শ্রেষ্ঠত্বের মুকুট যারা পরিধান করেছেন, তারা একমাত্র শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কোরআনের গবেষণার মাধ্যমে, কোরআনের উপর আমল করার কারণে। मेरे भाइयों, শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে কোরআন লাগবে, শ্রেষ্ঠত্ব অর্জন করতে গেলে হাদিস লাগবে, শ্রেষ্ঠত্ব অর্জন করতে গেলে কোরআনের প্রতি ভালোবাসা লাগবে, শ্রেষ্ঠত্ব অর্জন করতে গেলে নবীর প্রতি ভালোবাসা লাগবে। যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে যাই উভয়টার সাথে সম্পর্ক রাখবে। আর যদি আমি কোরআন বিদ্বেষী হই, আমি যদি নবী প্রেমিক বিদ্বেষী হই, তাহলে আমার ভাগ্যে সফলতা আসবে না। জুতার বাড়ি আর জাটার বাড়ি ছাড়া আমার আর উপায় না। ও আমার ভাইজান, কোরআনকে যদি সম্মান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বর্ণের মুকুট পরাবেন, সম্মানের মুকুট পরাবেন। আর যদি আমি কোরআনের সাথে যদি বেয়াদবি করি, নবীর প্রেমিকদের সাথে যদি বেয়াদবি করি, কোরআনের বিরোধিতা যদি আমি করি, তাহলে টাকলা মুরাদের মতো আমার কপালে জাগার বাড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله محمدا عبده ورسوله الذي أوتي بجوامع الكلم ومنابع الحكم وكرائم الشيم صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة حبيبي وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवानी काबा
बने मेरे मदफन दियारे मदीना सबाई पढ़े बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि हो लाखों सलाम उस नबी पर हो लाखों सलाम उस नबी पर बुतला को जिसने तोड़ दिए दुनिया को दिया है पैगाम सुकून इंसान की रुख मोड़ दिए बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह दारुन नाजात আল ইসলামিয়া বালক বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম বিরাদরান ইসলাম বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বে করিম আজকে আমাদেরকে দ্বীনি মাহফিলে দ্বীনি ইদারার মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন এজন্য বিনয়ী অবনত শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগ আর মহব্বতের সাথে উঁচু আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা একটু কাছে এসে আর একটু কাছে আসি। এই দ্বীনি মাহফিলের মধ্যে মানুষ বেশি হওয়া কম হওয়া এর সাথে কোনো সম্পৃক্ততা নেই। অনেক ক্ষেত্রে মানুষ কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষের উপর বিজয় লাভ করেছে। শর্ত হইল ইখলাস। ইখলাসের সাথে যদি আমল করা হয়, ছোট্ট আমল, একটা খেজুর আপনি ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় দান করলেন, যদি ইখলাস থাকে এই দানের সওয়াব বাড়াইতে বাড়াইতে বরকত হইতে হইতে উহুদ পাহাড় পরিমাণ সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে বরকতি মাহফিল, দ্বীনি মাহফিল, গতানুগতিক কোন মাহফিল না, এটা ইসলামী মহাসম্মেলন, কুরআন সুন্নাহর সম্মেলন। এই সম্মেলনের ছায়াতলে আসলে আল্লাহ পাকের কাছে তওবায়ে নাসুহা করলে, তওবা করতে দেরি জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf হইতে দেরি না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবো, বেশি বেশি বলবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালিমাগুলো সহজ, বলতে কষ্ট লাগে না, সময় লাগে না, কিন্তু মিজানের পাল্লায় এই কালিমাগুলো অনেক ভারী, অনেক ভারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের শ্রেষ্ঠ গ্রন্থ সহিহ বুখারী শরীফের মধ্যে শেষ বাব তিনি এনেছেন। শেষ বাবের শেষ হাদিসের মধ্যে এই অংশটুকু তিনি এনেছেন কি,
كلمتان حبيبتان إلى الرحمن كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহর পয়গম্বর বলেন এমন দুইটি কালিমা আছে যে কালিমাগুলো মহান রব্বে কারিমের কাছে খুব পছন্দনীয়, উচ্চারণ করতে খুবই সহজ। সাকিলাতানে ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী, অনেক ভারী, অনেক ভারী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে গেলে কত সওয়াব। আলহামদুলিল্লাহর মধ্যে শব্দ হইল 8টা। কয়টি? 8টি। কোন বান্দা যদি ইখলাসের সাথে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এই 8 শব্দের এক একটি বাক্য বলে, ইখলাস যদি থাকে, বলতে দেরি হয় কিন্তু জান্নাতের 8টি দরজা খুলতে দেরি হয় না। এজন্য মেরে ভাইও, আজকের মাহফিল কুরআনের মাহফিল, আজকের মাহফিল সুন্নাহর মাহফিল। আল্লাহ আমাদের নবীর উপর শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআনকে অবতীর্ণ করেছেন, আর এই শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআনকে বুঝতে হলে সুন্নতে রাসূলুল্লাহ হাদিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মহান রব্বে কারীম বলেন, কুরআনটা হইল আমার বাণী, কুরআনটা হইল আমার কথা। এই কুরআনকে আমি শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি নাযিল করেছি। সুতরাং এই কুরআন অনেক দামি মূল্যবান গ্রন্থ। এই গ্রন্থ আমি মাওলা যাচাই করে বাছাই করে আমার হাবিবের উপর আমি অবতীর্ণ করেছি। এই কুরআন নিয়ে কাফির বেঈমানেরা মুশরিকরা ইউরিদুনা লিতাফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি কোরআনের বাতি জ্বালাইলাম, আমি কোরআনের আলো যখন আমি জ্বালাইলাম, আমি কোরআনের মোমবাতি যখন জ্বালাইলাম, কোরআনের বাতি যখন আমি জ্বালাইছি, সারা পৃথিবী থেকে অন্ধকার দূর হতে লাগলো, সারা পৃথিবী থেকে অন্ধকারচ্ছন্ন থেমে যেতে থাকলো। যখন যে যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি কোরআনটাকে অবতীর্ণ করলাম, কোরআন অবতীর্ণ করতে শুরু করে দিলাম, কোরআন অবতীর্ণ করতে দেরি যাদেরকে মূর্খতার যুগ বলা হইতো, এই যুগটার নাম হইল সোনালী যুগ। ও জামানা মুআজ্জাজ थे, ও জামানা মুআজ্জাজ थे,
हामिले कुरान होकर हम जलील खारिग हुआ हो तारिके कुरान होकर পৃথিবীতে যারাই শ্রেষ্ঠ হয়েছেন পৃথিবীতে যারাই সম্মানিত হয়েছেন পৃথিবীতে যারাই শ্রেষ্ঠত্বের মুকুট যারা পরিধান করেছেন তারা একমাত্র শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কোরআনের গবেষণার মাধ্যমে কোরআনের উপর আমল করার কারণে मेरे भाइयों শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে কোরআন লাগবে শ্রেষ্ঠত্ব অর্জন করতে গেলে হাদিস লাগবে শ্রেষ্ঠত্ব অর্জন করতে গেলে কোরআনের প্রতি ভালোবাসা রাখবে শ্রেষ্ঠত্ব অর্জন করতে গেলে নবীর প্রতি ভালোবাসা রাখবে যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে যাই উভয়টার সাথে সম্পর্ক রাখবে আর যদি আমি কোরআন বিদ্বেষী হই আমি যদি নবী প্রেমিক বিদ্বেষী হই তাহলে আমার ভাগ্যে সফলতা আসবে না জুতার বাড়ি আর জাটার বাড়ি ছাড়া আমার উপায় না ও আমার ভাইজান কোরআনকে যদি সম্মান করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বর্ণের মুকুট পরাবেন সম্মানের মুকুট পরাবেন আর যদি আমি কোরআনের সাথে যদি বেয়াদবি করি নবীর প্রেমিকদের সাথে যদি বেয়াদবি করি কোরআনের বিরোধিতা যদি আমি করি তাহলে টাকলা মুরাদের মতো আমার কপালে জাগার বাড়ি ताजा खाही दाश टंगर दाग हाए सीनारा ताजा खाही दाश टंगर दाग हाए सीनारा काहे काहे बाग खानी किस्से पानी लरा ताजा खाही दाश टंगर दाग हाए सीनारा काहे काहे बाग खानी किस्से पानी लरा অতীত কালের ইতিহাসকে আমাকে স্মরণ করতে হবে অতীত ঐতিহ্যকে আমাকে স্মরণ করতে হবে এই কোরআনের সাথে বিরোধিতা করেছে ফেরাউন পানির সাথে মিশে গেছে মাটির সাথে মিশে গেছে তার নাম এখন নাই তার ইজ্জতের কথা এখন নাই কোরআনের সাথে বেয়াদবি করেছে আবু জাহেল এই বদরের প্রান্তরে হত্যা হয়েছে কোরআনের সাথে যারা বিরোধিতা করবে উলামায়ে কেরামের সাথে যারা বিরোধিতা করবে সে যেমন হোক না কেন কোনো সমস্যা নাই তার কপালে কোনো শান্তি নাই এজন্য আমার ভাই মহান রব্বে কারীম কি বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নবী আপনি চিন্তা করেন না যখন কুরআন অবতীর্ণ হয় নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআনের তিলাওয়াত যখন করেন কুরআনের বাণীগুলো যখন শুনাইতে থাকেন সূরা হাক্কা যখন তিলাওয়াত করেন কত সুন্দর তিলাওয়াত কত মধুমাখা তিলাওয়াত নবী কি তিলাওয়াত করেন ফাইদা নুফিকা ফিস সূরি নাফাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা ফায়াউমা ইদিন ওয়াকাতিল ওয়াকিআ ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইদিন ওয়াহিয়া ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইদিন সামানিয়া নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে যখন তিলাওয়াত করেন মধুমাখা আওয়াজ মধুমাখা যখন তিলাওয়াত মধুমাখা যখন তিলাওয়াত এভাবে যখন তিলাওয়াত করতেছেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত শুরু করে দিবেন আর কিয়ামতের তিলাওয়াত আজকের তিলাওয়াত এবং কাফের ময়দানেরা মক্কার কাফেররা এসে নবীর তিলাওয়াত শুনে নবীর তিলাওয়াত শুনতে শুনতে প্রথমে দাঁড়ায় থাকতে থাকতে আর কত থাকবেন জমিনের মধ্যে বসে যায় কিছুক্ষণ পরে বলে মুহাম্মদ তিলাওয়াত বন্ধ করো হাতের সাথে হাতটা মিলাও এবার আমার তোমার খাতার মধ্যে আমার নাম মুসলমানের খাতায় আমার নামটা লেখা দাও তাজা খাহি দাশ টঙ্গর দা কহায়ে সিনা রাম তাজা খাহি দাশ টঙ্গর দা কহায়ে সিনা রাম কাহে কাহে বাজ খানি কিस्साए पानी नरा वो जमाना मुअज़्ज़ज़ थे आबिल कुरआन होकर हम जलील खार हुआ हो तारिक कुरआन होकर आता ही आज मुझको अल्लाहु अकबर ए जुरा आवाज दे बोलो अल्लाहु अकबर
आता है याद मुझको क्या हुआ ज़माना ओ बाग की बहारे ओ सबका चहचहाना आजादियाँ कहाँ वो अब अपने घोंसले की अपनी खुशी से आना अपनी खुशी से जाना নবী আরবি তিলাওয়াত করেন তিলাওয়াত যখন শুরু করে দিয়েছে এক একটা কাফের এসে বলে মুহাম্মদ একটু হাতের সাথে হাতটা মিলাইয়া মুসলমানের খাতায় নাম লেখায়া দেন কিন্তু মক্কার কয়েকটা কাফের আছে একটার নাম হলো উতবা আরেকটার নাম হলো শাইবা আরেকটার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা আরেকটার নাম হলো আবু জাহল আরেকটার নাম হলো আবু লাহাব এই পাঁচটা কাফেরের বাক্যে হেদায়েত নাই কিন্তু ষষ্ঠ জনের নাম হইল উমর ষষ্ঠ জনের নাম কি ভাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন সাহাবী তিনি সাহাবী পরে হয়েছেন তিনি তো একজন কাফের ছিলেন সাহসী এই ছয়জন ছিল মক্কার লিডার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করে এই ছয়জন মিলে বলেন সাবধান তিলাওয়াত শুনতে পারবে না সাবধান মুহাম্মাদের কাছে কিন্তু যাইতে পারবে না কিন্তু নবীর তিলাওয়াত দরদ মাখা তিলাওয়াত যার কানের মধ্যে পড়ছে রাত্রি বেলা সে ঘুমাইতে পারে না ও আমার ভাইজান যেদিন এই মক্কার মধ্যে এই বিধান চালু হয়ে গেল আর কেউ মুহাম্মাদের তিলাওয়াত শুনতে পারবে না আর কেউ মুহাম্মাদের কাছে যেতে পারবে না সারা মক্কার গলিতে ঘোষণাকারী ঘোষণা দেয় না 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 আর যাওয়া যাবে না মুহাম্মাদের তিলাওয়াত যেই শুনে সেই তো তার প্রেমে পাগল হয়ে যা মুহাম্মদ তো জাদুর বাণী শিখছে এই কথা বলার পরে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন আয়েশা বলছেন ছয়জন লিডারকে দাঁড় করাইছে উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আবু জাহল আবু লাহাব উমর ছয়জনকে দাঁড় করাইয়া বলেন আপনারা হইলেন আমার চাচা সুন্দর করে বসেন আমি একটা আজকে প্রস্তাব রাখবো কি প্রস্তাব বলে ভাতিজা তুমি কি প্রস্তাব রাখবা আপনারা বারবার বলতেছেন আমি নাকি জাদুকর আমি নাকি জাদুর বাণী শোনাই তাহলে আপনারা আমাকে একটা পরীক্ষা করেন ছয়জনে মিলে মিটিং করে পরীক্ষার জন্য বসাইলো কেমনে বসাইলো ইয়ামান থেকে একটা জাদুকর বার করে আনছে সেই সময় বিশ্ববিখ্যাত জাদুকর সেই সময় সবচেয়ে যে বড় জাদুকর তাকে ধরে আনছে পায়া করে আনছে টাকা দিয়ে আনছে ভাড়া করে আনছে আনার পরে ডাকে মক্কাতুল মুকাররমার মধ্যে হাতিমে কাবার মধ্যে আসন গাড়িয়া নবী মুহাম্মদ কে আর ইয়ামানি জাদুকরকে বসাইছে ইয়ামানি জাদুকর দুইজনকে বসাইয়া এবার ইয়ামানি জাদুকরকে বলতেছে ইয়ামানি জাদুকর তোমাকে টাকা দিয়ে আনছি তোমাকে অর্থ দিয়ে আনছি এবার শুনো মুহাম্মদ কি তিলাওয়াত করে মুহাম্মদ কিসের বাণী শোনায় মুহাম্মদ কি যেন জাদুর বাণী শোনায় একটু শুনো দেখো কোন মন্ত্র বলে কোন তন্ত্র বলে ইয়ামানি জাদুকরের ডাক দিয়ে বলে মুহাম্মদ ইকরা মুহাম্মদ তুমি একটু পড়ো পড়তে শুরু করে দাও নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি পড়ব বলে তুমি জাদুর বাণী শোনাও নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন না না আমি তো জাদু জানি না আমি তো জাদুর বাণীও পড়তে জানি না আমার কাছে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে শেষ আকার বাইতুল ইজ্জতের মধ্যে কোরআনটাকে পাঠাইছেন এক রাতে বাইতুল ইজ্জত থেকে এক একটা আয়াত করে জিবরাইল আমিন আমার কলবের মধ্যে ইলকায়ে রহমানের মাধ্যমে ওহীর মাধ্যমে আমাকে পাঠ করেন এরপরে আমি পড়ি আমি তো জাদু জানি না এবার ডাক দিয়ে বলতেছেন জাদুকর আমি তিলাওয়াত করতে শুরু করছি এবার দেখেন এটা কি জাদুর বাণী নাকি কোরআনের তিলাওয়াত নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিলাওয়াত শুরু করে দিয়েছেন কিভাবে তিলাওয়াত করতেছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ
والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ও আমার ভাইজান তিলাওয়াত করতে শুরু করে দিয়েছে কত জাদুর মাকার তিলাওয়াত করতে শুরু করে দিয়েছে এক পৃষ্ঠা তিলাওয়াত শেষ করলো এক পৃষ্ঠা তিলাওয়াত শেষ করার পরে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান আল্লাহু আকবার জোরে কর আর জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার তিলাওয়াত করে নবীজি চুপ করে বৈশা রইলেন এভাবে চেয়ারের মধ্যে বৈশা রইলেন এবার ইয়ামানি জাদুকর ডাক দিয়ে বলে মুহাম্মদ কি জাদুর খেলা তুমি খেলাইলা তোমার হাতে দুইলা বলি ভাই দয়া করে আরেকটা পৃষ্ঠা তিলাওয়াত করো না আল্লাহু আকবার নবী তিলাওয়াত করতে শুরু করে দিয়েছে তাহা মা أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى নবীজি তিলাওয়াত থামায় দিলেন তাওয়াইতে দেরি এবার ইয়ামানি জাদুকরের চোখ থেকে অশ্রু ঝরতে পানি ঝরতে দেরি হইল না এবার মুহাম্মদের পায়ের মধ্যে পড়ে গেছে ডাক দিয়ে বলে মুহাম্মদ কি প্রেমের খেলা দেখাইলা কোন প্রেমের সাগরের মধ্যে হাবুডুবু খাওয়াইলা তোমার হাতে ধইরে বলি বেয়াদবি তুমি maaf করবা তোমার হাতে ধইরে বলি তোমার পায়ে ধইরে বলি আমি লাত মানাত উজ্জতকে ভয় পাই না আমি আবু জাহেলকে ভয় পাই না আমি আবু লাহাবকে ভয় পাই না তোমার হাতে ধইরে বলি তুমি আরেক পৃষ্ঠা তিলাওয়াত শোনাও ও আমার ভাইজান নবী আবার তিলাওয়াত করতে শুরু করে দিয়েছে ওয়া আনা খিতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি এবার ইয়ামানি জাদুকরটা ডাক দিয়ে বলেন মুহাম্মদ তিলাওয়াত বন্ধ করো না তিলাওয়াত বন্ধ করার আর কোনো তোমার সুযোগ নাই তিলাওয়াত চালাইতে থাকো আমি এই 6 জন বড় কাফিরের সামনে আমি সাক্ষী দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মদ একটু হাতটা প্রসারিত করো না উবসুত ইয়াদাকা হাতটা একটু বাড়াও না বাসাতু ইয়াদাইয়া আমি আমার হাতটা বাড়াইছি হাতের সাথে হাতটা লাগাইয়া তাড়াতাড়ি আমাকে মুসলমানের খাতার মধ্যে আমার নামটা তুমি লেখাইয়া দাও আতাহি याद मुझको गुजरा हुआ जमाना वो बाग की बहारे वो सबका चमचहाना आजादियां कहां वो अब अपने घोंसले की अपनी खुशी से आना अपनी खुशी से जाना लगती है चोट दिल पर आता है याद जिस दम शबनम के आंसू पर कलयूं का मस्कराना शबनम के आंसू पर कलयूं का मस्कराना अल्लाहु अकबर আমার ভাইজান এই দেখুন একদিনের ঘটনা ইয়ামানি জাদুকর আনলো কোনো কাজ হইল না জাদুকরকে টাকা দিল কোনো কাজ হইল না জাদুকর তাদেরকে ভয় করলো না মুহাম্মাদের সাথে হাতের সাথে হাতটা রাখিয়া মুহাম্মাদের সাথে মুসলমানের খাতায় নাম লেখায় দিয়েছে এখন কি করা যায় এখন কি করার প্রয়োজন কিরে জাদুকর দেখি জাদুকর তার কথা শুনে না 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 আজকে থেকে জাদুর বাণী কেউ শুনতে পারবে না মক্কার গলি গলিতে সংবাদদাতা সংবাদ দিয়ে দিয়েছে আর কোনদিন মক্কাতে মুহাম্মাদের তিলাওয়াত কেউ শুনতে পারবে না আজকে কেউ নাই কেউ যায় না এবার 60টা 6টা কাফের কি বড় বড় কাফের তারা বলে কেউ যেহেতু যায় না মুহাম্মদ যে সুন্দর করে তিলাওয়াত করে সুযোগ পাইছে
রাতের বেলা মুহাম্মদ যখন তিলাওয়াত করব আমরা 6 জন সুন্দর করে তিলাওয়াত শুনব। আল্লাহু আকবার, জোরে বলবেন না? ও আমার ভাইজান, এবার 6 জন গিয়ে রাতের বেলা ঘুমাইছে। নোটিশ জারি হয়েছে মুহাম্মাদের তিলাওয়াত আর কেউ শুনতে পারবে না, মুহাম্মাদের তিলাওয়াত থেকে সকলের কান বন্ধ থাকবে। যেদিকে যখন ঘুমাইছে মক্কার সমস্ত মানুষরা ঘুমায় গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে চাদরটাকে মুড়ি দিয়ে হাতিমে কাবার মধ্যে ঢুকিয়ে এবার তিলাওয়াত করতে শুরু করে দিয়েছে, তিলাওয়াত করতে শুরু করে দিয়েছে। এবার আবু জাহেল চিন্তা করে, আমি হইলাম মক্কার লিডার, আজকে তিলাওয়াত শুনতে আর কেউ যাবে না, আমার সাহস আছে, সকলেই ঘুমিয়ে পড়েছে, আমার চোখে ঘুম আসে না, মনটা শুধু চাই মুহাম্মাদের তিলাওয়াত শুনতে। আবু জাহেল চলে গেছে হাতিমে কাবার মধ্যে ঢুকে এবার তিলাওয়াত করতে শুরু করে দিয়েছে। এইদিকে উতবা ডাকতে বলে, হায়রে আজকে তিলাওয়াত শুনতে পারবো না, নোটিশ জারি হয়ে গেছে, আমি এখন কি করব? একথা বলার পরে উতবাও চলছে, সাইবাও গেছে, আবু লাহাবও গেছে। মক্কার তিলাওয়াত, নবীর তিলাওয়াত শুনতে শুনতে, নবীর তিলাওয়াতের প্রেমের পাগল হইতে হইতে গেছে। যখন রাত হয়ে গেছে, সকাল হয়ে গেছে, সবাই চাঁদের মুড়ি দিয়ে এক গলিতে যখন ঢুকে, আবু জাহেল ডাক দিয়ে বলে, কি গো ভাই আবু লাহাব, কোথায় গেছিলাম? বলে, সামনে গেছিলাম। সামনে কেন গেছিলাম? তত্ত্ব পাঠ হয়ে গেছে কোরআন শোনার জন্য। ওমরকে জিজ্ঞাসা করে, ওমর তুমি কোথায় গেছিলা? গেছিলাম এই জায়গায়। কেন গেছিলা? তিলাওয়াত শোনার জন্য। এবার 6 জনের সাথে দেখা হয়ে গেছে। এবার তারা সিদ্ধান্ত নিল, সাবধান, আগামী কালকে তিলাওয়াতের জন্য আর কেউ যাইতে পারবে না। দ্বিতীয় দিন যখন এমন হলো, সবাই বিছানার মধ্যে যাই। বিছানার মধ্যে যখন গেল, বিছানার মধ্যে যাওয়ার পরে এবার কাহারও ঘুম আসে না, নবীর তিলাওয়াতের জন্য পাগল পারা হয়ে গেছে। গতকালকের মতো আবারও তারা চলে গেছে, আবার তোরা গেছে। তৃতীয় দিন এটা সিদ্ধান্ত হয়েছে, আগামীকালকে যদি রাতের বেলায় যদি কেউ যদি তিলাওয়াত শুনতে যায় তাহলে তার গর্দানকে কেটে ফেলা হবে। এবার 5 জন ভয় পেয়ে গেছে। উমর ছিল, উমর ইবনে খাত্তাব, তিনি ছিলেন একজন সাহসী মানুষ। তিনি যখন রাতের বেলা ঘুমাইছে, তার চোখের মধ্যে তো ঘুম আসে না, তার হৃদয়টা উন্মাদনায় ভরে গেছে, পাগল করা হয়ে গেছে, নবীর প্রেমের পাগল হয়ে গেছে, খোদার প্রেমের পাগল হয়ে গেছে, কুরআনের তিলাওয়াতের পাগল হয়ে গেছে। এবার উমর তরবারিটাকে বের করে বলছে, আজকে কেউ যাইলে না যা, আমি উমর মুহাম্মাদের তিলাওয়াত শুনবো। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেছেন, সূরা হাক্কা তিলাওয়াত শুরু করে দিলেন। সূরা হাক্কা তিলাওয়াত করতেছেন। কি তিলাওয়াত? মধুমাতা তিলাওয়াত। ফালাইসা লাহুল ইয়াওমা হুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লা আল খাতিউন ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন। এবার উমর মনে মনে ভাবতেছে, কিরে মুহাম্মদ এত সুন্দর সুন্দর তিলাওয়াত করে, এই তিলাওয়াতটা মনে হয় এটা কোন জাদুকরের বাণী। এবার হযরত জিবরিল আমিন এসে বলে, মুহাম্মদ আপনি বইলা দেন, ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম। ওমর ভাইজান, এবার হযরত উমর বলতেছে, হাই 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 হাই, মুহাম্মদ আমার কথা কেমনে বুঝলো? তার মানে সে একজন শায়ের, তার মানে সে একজন কবি। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, মুহাম্মদ আপনি কথা বইলা দেন। বলে, কি বলবো? ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। এবার ডাক দিয়ে বলে, বইলা দেন নবী কি বলবো? বইলা দেন, আমি তো কোনো কবি না, আমি হলাম একজন রাসূল। এবার উমর মনে মনে বলতেছে, মনে হয় তাহলে মুহাম্মদ একজন গণক। এবার জিবরিল আমিন এসে বলে, আপনি বলে দেন, ওয়া মা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এবার যখন বলতেছে, হযরত উমরের হৃদয়ে
হৃদয়টা ভরে গেছে। হযরত ওমর বলে কোরআনের পানি এত সুন্দর, কোরআনের এত ভালোবাসা, কোরআনের মাঝে এত জাদু মাখা, হায় রে আমি ওমর যদি নবীর সাথে হাতটা মিলায়া যদি মুসলমান হইতে পারতাম। তাজা খাহি দাশতঙ্গর দা কহায়ে সিনারা গাহে গাহে বাজখানি কিসায়ে পারি নারা। মালিক ডাক দিয়ে বলে মুহাম্মদ চিন্তা করার কোনো প্রয়োজন নাই, এই কোরআনটা ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনটা অবতীর্ণ করলাম আমি মাওলা, কোরআনটা পাঠাইছি আপনার কাছে, আপনি হলেন শ্রেষ্ঠ রাসূল। সুতরাং এই কোরআনের বিরোধিতা করে কেউ টিকতে পারবে না। তুস্তি মানাস্তিন এই কোরআনের বিরোধিতা করেছেন, বাংলার জমিনে তার ঠাঁই হয় নাই। এই মুরাদ হাসান সে বলেছে কি, সে বলেছে এই দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, কোরআন থাকবে, সুন্নাহ থাকবে, কিন্তু মুরাদ শাহর মন্ত্রিত্ব তার টিকে থাকবে না। এজন্য ভাই কোরআনের মাহফিল, সুন্নাহর মাহফিল, কোরআনের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। ছোট্ট একটা ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব। এটা হইল মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ঐতিহাসিকগণ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হয়েছেন, দুইটা ঘটনা বর্ণনা করেছেন। এর মধ্যে আমি একটা বললাম সূরা হাক্কার তিলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছেন। আরেকটা ঘটনা হইল যখন মক্কার মধ্যে সমানে মানুষ মুসলমান হতে যাচ্ছে, হযরত বেলালও মুসলমান হয়ে গেছে। আহারে বেলালের কাহিনী যদি বলি, বেলালের ঘটনা যদি বলি সময় লম্বা হয়ে যাবে, বলার কোনো সময় নাই, শুধু একটুকু বলি। হযরত বেলাল যখন আল্লাহ আল্লাহ যখন বলে, হযরত বেলালের জবান থেকে যখন আল্লাহ আল্লাহর আওয়াজ আসে, হযরত বেলাল যখন মাওলাকে যখন ডাক দেয়, উমাইয়া যখন শাস্তি দেয়, উমাইয়ার শাস্তি যখন কাজ হয় না, শুধু বলে আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমর যখন আল্লাহ 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 যখন বলতে থাকে, উমাইয়া বিন খালফের শাস্তি তখন কোনো কাজ দেয় না। একটা লোহা শিকল গরম করছে, লোহা একটা গরম করছে, গরম করিয়া জিহ্বার মাঝখানের মধ্যে রাখিয়া মাটির মধ্যে কূপে রাখছে। এবার বেলাল কি করবে, বেলাল কি করবে, বলে মালিক আগুনের মধ্যে পেরাক লাগছে, আগুনের পেরাক লাগানোর পরেও যদি আসিয়া তোমাকে মাওলা 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 আল্লাহ আল্লাহ যদি বলতে পারে, আর সে তো একজন মহিলা, আমি হইলাম একজন পুরুষ, আমার কি করণীয়? এই লোহার শিকল, লোহার পেরাক জিহ্বার মধ্যে লাগাইয়া বেলাল বলে আহাদ 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 আল্লাহু আকবার। এবার বেলালকে মদিনার মুয়াজ্জিন বানাইছে। মদিনার মুয়াজ্জিন যখন বানায়, মদিনার নবীর কাছে, মদিনাওয়ালা নবীর কাছে যখন বেলালের আজানের আওয়াজ যখন ধ্বনিত হয়, নবীর প্রাণটা ভরে যায়। কিন্তু বেলালের জিহ্বাটা পাক মাঝখানে পাক হয়ে গেছে, কিন্তু বেলাল তো বলতে পারে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিহ্বাটা তো পাক, এই পাক জিহ্বাটাতে শিন উচ্চারণ করতে পারে না। কয়েকজন জলিলুল কদর সাহাবী ডাক দিয়ে বললেন, ও নবীজি আমার, ভালো কইরা শুনেন, কান লাগাইয়া শুনেন, ও নবীজি আমার, বেলালের আযান তো হয় না, বেলালের আযানের উচ্চারণ তো হয় না। নবী বলেন কেন হয় না? বলে আশহাদু শিন উচ্চারণ করতে পারে না, আশহাদুর মধ্যে আফহাদু বলে উচ্চারণ তো হয় না, এটা তো উত্তরের মধ্যে সমস্যা হয়ে যা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, বেলাল তুমি আসো। বলে কি হয়েছে? বলে কালকে থেকে কালকের ফজরের আযান তুমি কিন্তু দিবা না। ঠিক আছে, আমি দিব না, আরেকজন সাহাবীকে দিয়ে নিযুক্ত করা হয়েছে। বলে কেন দিব না? বলে নবীজি ডাক দিয়ে বলে, বেলাল আমি চাই তুমি আযান দেও, কিন্তু সাহাবীরা চাই না। বেলাল বলছেন, বেলালের হৃদয়টা ভেঙে গেছে। বেলাল বলছেন ঠিক আছে আমি আযান দিলাম না। আরেকজন সাহাবী ফজরের সময় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মা বইলা যখন আযান দিতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন। আদায় করার পর 1 ঘন্টা যায়, রাত্র পোহায় না, আল্লাহু আকবার। 2 ঘন্টা যায়, রাত্র পোহায় না, আল্লাহু আকবার। 3 ঘন্টা যায়, রাত্র পোহায় না। 4 ঘন্টা যায়, রাত্র পোহায় না। 5 ঘন্টা যায়, যাওয়ার সময় হয়ে গেছে। নবী চিন্তা করেন, কিরে আজকে রাত্র পোহায় না কেন? নবীজি পেরেশান, মদিনার মানুষেরা পেরেশান, সাহাবায়ে কেরাম পেরেশান। এবার যখন নবী সিজদার মধ্যে পড়ে গেছে, জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী আমার আল্লাহ বলছে যতক্ষণ পর্যন্ত বিলাল আযান দিবে না, বিলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না, ততক্ষণ পর্যন্ত বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সূর্যকে হুকুম করে দিয়েছে, সূর্য পৃথিবীর বুকে তুমি আর উদিত হবে না। আল্লাহু আকবার। আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া কাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাহু ওয়া জামালা। এজন্য কাকে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসবো। মহান রব্বে করিম আমাদেরকে কুরআন সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।